ম্যাডাম ম্যাডাম লোকটার কোথাও খুঁজে পেলাম না। খুঁজে পেলাম না মানে? লোকটা কি উবে গেল নাকি? ইডিয়েট! বেরিয়ে যাও, বেরিয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমার বাড়িতে আমার নাকের ডগায় একটা লোক বাচ্চাটাকে নিয়ে চলে গেল, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিচ্ছু করতে পারলাম না। অপদার্থ সব। এই, তুমি কোনো কলকাঠি নাড়োনি তো? হ্যাঁ মা, আমি আমি আবার কি করব? ন্যাকামো করো না, হ্যাঁ একদম ন্যাকামো করো না। তোমার কার প্রতি কি দরদ আছে আমার সব জানা আছে। একটা পুলিশ অফিসার আমার বাড়িতে এসে বসেছিল, আর একটা চোর, একটা দুপয়সার চোর আমার বাড়িতে হানা দিয়ে চলে গেল। কোথায় কোথায় সেই মিথিলা বাগচি? এফিশিয়েন্ট পুলিশ অফিসার মিথিলা বাগচি। মিথিলা ফোন বিজি বলছে। দাদা, আপনি চক্কর কাটতে থাকুন, কোথাও দাঁড়াবেন না। ইয়েস ম্যাডাম, বলুন, আবার কিছু প্রবলেম হলো নাকি? আপনি কিরকম পুলিশ অফিসার মিসেস বাগচি? কেন ম্যাডাম, আমি তো সবই জানিয়েছি আপনাকে। মানে ওই ফোন নাম্বারটা কার, মিষ্টি মুখের যে ডিটেলস, এভরিথিং সবই তো জানালাম। To hell with your Mishti Mukherjee. Do you know, are you aware that courier man who had come, he was a burglar? Are you aware of that? একটা চোর, একটা ডাকাত। কি বলছেন ম্যাডাম? ওই পটি করে ফেলা লোকটা চোর? Yes, চোর, burglar. আপনি বাড়িতে থাকা সত্ত্বেও কি করে একটা চোর, একটা ডাকাত আমার বাড়িতে হানা দিয়ে যায়? This is your efficiency. এই জন্য পাবলিকের টাকায় আপনার স্যালারি হয়? ম্যাডাম, আমি কিচ্ছু বুঝতে পারছি না। একবার প্লিজ খুলে বলবেন কি চুরি হয়েছে বাড়িতে? একটা জলজান্ত। হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাডাম, কি বললেন? কিছু বুঝতে পারলাম না তো। বলুন কি চুরি হয়েছে? Damn it. আচ্ছা, আপনি কি ফোনে ফোনে সব কাজ ছাড়বেন অফিসার? ওহ ম্যাডাম, আই এম ভেরি সরি, আমি এক্ষুনি আসছি। আপনি একটা কাইন্ডলি কাজ করে রাখবেন, কি কি চুরি হয়েছে তার একটা লিস্ট করে রাখুন, ওটা আমার কাজে লাগবে। দয়া করে আপনি তাড়াতাড়ি আসুন। গাড়ি ঘোরাও, ব্যাক টু নিবেদিতা পালিতের বাড়ি। হ্যাঁ মিথিলা, বলো। তুমি এখন কোথায়? রাস্তায় চরকি পাক খাচ্ছি, আর কোথায় কোথায় যাবো তাই ভাবছি। শোনো, আর চরকি পাক খেতে হবে না, সোজা আমার বাড়িতে চলে যাও, অন্য কোথাও যাবে না। তোমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। তোমার আর মিনির কিন্তু বিপদ এখনো কাটেনি, বরং বেড়েছে। সোজা আমার বাড়ি চলে যাও। কিন্তু তোমার বাড়ি গেলে সেখানে। আর কথা বাড়িও না, যা বলছি তাই করো। থ্যাঙ্কস মিথিলা। সোজা গিয়ে ডান দিকে চলুন। মা, এসব কি শুনছি? মিনি আমাদের বাড়ি থেকে চুরি হয়ে গেছে? কি আশ্চর্য! আমাদের বাড়ি থেকে? শুনছো যখন গাধার মতন প্রশ্ন করছো কেন? ওরা তো মিনিকে নিয়ে এসেছিল এখানে, ব্যাপারটা আমাদের ভিড়িতে এসে গেছিল। তারপরে বাড়ির ভেতর থেকে মিনি চুরি হয় কি করে, তাও তোমার প্রেজেন্সে? তুমি তখন কি করছিলে? কি করছিলাম মানে? তোমার চোখের সামনে থেকে, তোমার গাড়ি থেকে যখন পূজার মা গায়েব হয়ে গেল, তখন তুমি কি করছিলে? And how dare you question me? কি আশ্চর্য! ওই অন্ধকারে, অত রাতে, একটা ঝামেলার মধ্যে বুড়িটা কি করে পালালো আমি কি করে বুঝবো?
আর এটা তো একেবারে পরিষ্কার দিনের আলোয়, আমাদের বাড়ির ভেতর থেকে, তোমার চোখের সামনে দিয়ে। তুমি কি বলতে চাইছো? তোমার মা একটা ইডিয়েট আমার চোখের সামনে থেকে বাচ্চাটাকে নিয়ে গেল, আর আমি কিছু করতে পারলাম না, তাই তো? আমি কিন্তু তা বলিনি মা। তাহলে এক্স্যাক্টলি তুমি কি বলছো, কি বলতে চাইছো সেটাই তো আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। ইউ ইডিয়েট, একটা বুড়িকে নিজে সামলাতে পারো না, আর তুমি আমার দোষ ধরছো? মা, তোমার কোনো আইডিয়া নেই কিরকম ঝামেলা হচ্ছিল ওখানে। একটা বেহেড মাতাল, আমি না নামলে তো গাড়ি ফাড়ি ভেঙে দিত সব। আর ঠিক তখনই বুড়িটার জ্ঞান ফিরেছিল হয়তো, আর যেই দেখেছে আমরা নেমে পড়েছি, হয়তো ও কেটে পড়েছে। কিন্তু তাই বলে তো একটা বাচ্চা নিজে থেকে হেঁটে হেঁটে বাড়ি ছেড়ে চলে যেতে পারে না। আমি অভয়া। মিথিলা কিছু বলেছে আমরা আসবো? হ্যাঁ, আসুন আসুন, ম্যাডাম বলে রেখেছে যে আপনারা আসবেন। Thank you. বসুন। বসো বর্দিনী। ঠিক আছে। ম্যাডাম আপনার জন্য একটা শাড়ি বের করে রাখতে বলেছে, আমি সেটা বের করে রেখেছি। ও থ্যাংক ইউ সো মাচ। তুমি শিওর শোনো, ওই মহিলা নিজে নিজে পালিয়েছে? মানে আর কিভাবে পালাবে? মানে কেউ বা অনেকে মিলে এটা আমাদের এগেনস্টে প্ল্যান করে করেনি তো? আয়ুষ্য, কেউ বা অনেকে মিলে আমাদের এগেনস্টে? কেন? এই কেনটা তোমাকে এক্ষুনি ভাবতে হবে না, এখন কি করতে হবে সেটা তুমি ভেবে। মোটা মাথার দর্শন, ওই নতুন দিশা অরফানেজে কথা হয়ে রয়েছে। ওরা জানে আমার বাড়ির থেকে বই খাতার কার্টেন্স যাবে, তার সঙ্গে ওই বাচ্চাটাও যাবে। সব অ্যারেঞ্জমেন্টস হয়ে রয়েছে, সব ব্যবস্থা হয়ে রয়েছে। তুমি যে কেন আবার মেয়েটাকে বেকার বেকার অরফেনেজে পাঠাবার প্ল্যানটা করতে গেলে কে জানে। আরে ওকে তো একটা আস্থা করে পুঁতে দিলেই মিটে যেত, এত ঝামেলাই হতো না। এখন তো আর পূজা নেই যে রেস্কিউ করে নেবে, সেটা ভেবে আমাদের টেনশন করতে হবে। এই শোনো, একদম বেশি কথা বলবে না, ওকে? আমি কি করি, কেন করি, কি ভেবে করি, সেটা তোমার মোটা মাথায় ঢুকবে না, একদম ঢুকবে না। উফ, বাচ্চাটাকে তো আস্থা করে পুঁতে দেয়া হয়েছিল, তবুও তো বেঁচে গেল। তাহলে অন্য বাচ্চাদের যে ব্যবস্থা করা হয় সেটাই ওর ব্যবস্থা করা হবে। ও মাই গড, আমি তোমাকে এত এক্সপ্লেনেশন দিচ্ছি কেন, ওয়াই, কোন দুঃখে? তোমার মোটা মাথায় তো সেটা ঢুকবে না, সিম্পল। মিনির সব দরদাম হয়ে রয়েছে, সমস্ত কথা হয়ে রয়েছে। মাই গড, এখন যদি মিনিকে না খুঁজে পাওয়া যায় তাহলে আমি কি করব? ম্যাডাম, আমি এসে গেছি। কি হয়েছে? কি চুরি গেছে? চুরি? না, কিছু না তো। চুরি কেন হবে? চুরি হয়নি? থ্যাংক গড। ম্যাডাম জানেন, আপনার ফোন পেয়ে আমি তো তাড়াহুড়ো করে চলে এলাম। এটা আমার কত বড় প্রেস্টিজের ব্যাপার বলুন তো। আমি যেখানে প্রেজেন্ট আছি সেখানে চুরি হয়ে গেল। এক্সকিউজ মি, আমাকে এক গ্লাস জল দেবেন প্লিজ? থ্যাংক ইউ। তোমার মা একজন ক্রিমিনাল রৌনক। তিনি পূজাকে খুন করিয়েছেন, মিনিকে মারতে চেষ্টা করেছেন, পূজার মাকে নিজের বাড়িতে বন্দি করে রেখে দিনের পর দিন অত্যাচার করেছেন। কিন্তু আপনাদের কোনো কথা আমি বিশ্বাস করি না। জয়কার